আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ মুর্শিদাবাদ বলছিলাম, ভুলিয়েন। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে যেগুলা ইজতেহাদি মশলা, যে যোগ্য আলেম যারা মতবিরোধ করেছে, তো ওই সব কথাগুলা মানে বলছি যে কিছু আমল গালা করবো ভাবছি কিনা। তো যারা আম পাবলিক সাধারণ মানুষ আছে তারা বলছে কোনো আলেম আলেমের কথা শোনা যাবে না, যে দলিল লাগবে। দলিল কোরআন আয়াত দিবে, তারপর কথা শোনা যাবে, কোনো আলেমের কথা শুনবো না। তাই এই বিষয়ে জানতে চাইছি। যে কোনো ইজতেহাদি মসলাতে মানে মানে ইজতেহাদি মানে যে মতবিরোধ যা আছে। জি জি জি, ঠিক আছে, বুঝতে পেরেছি প্রশ্ন। কোরআন এবং হাদিসের দলিল লাগবে, কথাটি ঠিক। কিন্তু কোরআন হাদিসের দলিল মানে এই নয় যে এই স্পষ্ট একটি আয়াত এই বিষয়ে লাগবে, হাদিস এই বিষয়ে লাগবে, না হলে আমি মানি না। তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক হারাম, তো কোরআন হাদিসে কোনো দলিল খুঁজে পাবেন না। কথা বোঝা গেছে? আসলে আমাদের দেশের মানুষরা তিন অক্ষর পড়লেই মনে করে যে ব্যাস বুঝে নিছি। এই ভাই, শরীয়তের যে একটা ফিকহ জ্ঞান থাকতে হবে, আর তারপরে শরীয়তের কিছু মৌলিক নীতিমালা আছে, তো এগুলো বিষয়ে বুঝতে হবে। এই জন্য তো উসুল ফিকহ, হ্যাঁ, মুস্তালাহুল হাদিস, হাদিসের কায়দা কানুন, তারপরে ফিকহের কায়দা কানুন। উসুল ফিকহ কেন? শুধু ফিকহ কেন পড়ানো হয় না? উসুল ফিকহ পড়া যেতে হবে। ফিকহার কিছু উসুল কাওয়াইদ রয়েছে, সেই কাওয়াইদ গুলো অবশ্যই মৌলিক নীতিমালাগুলি সামনে রাখতে হবে। একজন মুফতির জন্য কিছু বুঝে না, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নহিতান আকরা আল কোরআন আর রাকিয়ান ও সাজেদান, আমাকে নিষেধ করা হয়েছে কোরআন পড়তে রুকু সেজদায়। আরে কোরআন পড়তে কাকে বলা হয় আর কোরআনের দোয়া করতে কাকে বলে, দুটোতে পার্থক্য বুঝো না, তো তোমার ফতোয়া দেওয়ারই তো অধিকার নেই। এতটুকু যখন দিনের ফিকহ নেই, তোমার জ্ঞান নাই, তোমার ফতোয়া দেওয়ার মোটেই যোগ্যতা নেই। কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে না এই বিষয়গুলি। দু চার হরফ পড়ে মনে করে যে ব্যাস কোরআন হাদিসের দলিল লাগবে, সেই দলিলটা হয় স্পষ্ট হইতে হবে, আর না হলে অস্পষ্ট হইতে হবে। মৌলিক কায়দা নীতিমালার আন্ডারে হইতে হবে। অনেক নতুন নতুন মাসাইল আসছে, যেই মাসাইল গুলির কথা আপনি কোরআন হাদিসে কোথায় খুঁজে পাবেন? যেমন বললাম যে আপনি মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছেন, মুর্শিদাবাদ বিড়ি সিগারেটের কারখানা। হ্যাঁ, অধিকাংশ লোকের রুজি রোজগারই হচ্ছে বিড়ি, বিড়ি আর এই তামাক। হ্যাঁ, জর্দা তামাক। এই জর্দা তামাক বিড়ি যে বাঙালি জাতির আহ, গুরুত্বপূর্ণ একটি খাদ্য হয়ে গেছে, খবিজ খাদ্য, আল্লাহ হেদায়েত দান করুন। তো এটা এটা যদি বলে যে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে জর্দার নাম আছে, তামাক শব্দটি আছে, হ্যাঁ, আপনার ওই সিজারা শব্দটি, সিগারেট শব্দটি আছে কোথাও নেই। তাহলে হালাল করে দিবেন নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। খাবাইশ তো আছে না, তৈয়বাত আছে, মৌলিক নীতিমালা আছে শরীয়তের, যে আল্লাহ রাব্বুল ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাইয়্যিবাত গুলি খাও, খাবাইস খেও না। তো একজন আলেমের জন্য, আলেম ফতোয়া দিবে, এ পাবলিক একটা আয়াত মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করে, এ আয়াত নিয়ে আসতে হবে না হাদিস নিয়ে আসতে হবে। তো হাজার হাজার মাসাইলের দলিল খুঁজে পাবেন না কোরআন হাদিস আপনি। বুঝা গেছে? হয় স্পষ্ট দলিল থাকতে হবে নসের সারি, আর না হলে দালালাতুন নাস থাকবে, না ইশারাতুন নাস থাকবে, এগুলো থাকবে। এগুলো হচ্ছে ফিকহের কায়দা কানুন। কিছু না পড়ে একজন আলেম 30 বছর ধরে মাদ্রাসায় পড়লো, তারপরে পড়াশোনা উচ্চশিক্ষা লাভ করলো, আর আপনি কিছুটা অনলাইনে ইসলাম চর্চা করলেন, আর তারপরে আমি দলিল ছাড়া কিছু বুঝি না। আপনার চেয়ে বেশি আলেম বুঝেন যে দলিল কি। ইজতিহাদি মাসাইলও দলিল আছে, কিন্তু মৌলিক নীতিমালা আছে। কোন ক্ষেত্রে অস্পষ্ট, অস্পষ্ট বিষয়টি সাধারণ লোকের জন্য অস্পষ্ট, কিন্তু বিজ্ঞ আলেমের জন্য বিষয়টি স্পষ্ট হইতে। আর তারপরে অনেক মাসাইল রয়েছে যে দুই দিকে দলিল 19-20, সুতরাং এই ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে। আপনারও আপনার কথাটি ঠিক বলার সুযোগ আছে, আমার কথাটিও ঠিক বলার সুযোগ আছে। আপনারও আপনার কথাটি ঠিক বলার সুযোগ আছে, আমারও আমার কথাটি ঠিক বলার সুযোগ আছে। যেমন কেউ যদি বলে, একটি উদাহরণ দিয়ে বলি, যে যার রমজানের কাজা বাকি আছে সেই ব্যক্তি সওয়ালে রোজা রাখবে না, আগে কাজা করতে হবে তারপরে সওয়ালে রোজা রাখবে, না হলে হবে না। একদল বলছে সেই ফতোয়া দেওয়ার যেমন সুযোগ আছে, তেমন এটারও সুযোগ আছে, হ্যাঁ, ফতোয়া দেওয়ার, যে রমজানের কাজা তো 11 মাস সুযোগ আছে, কিন্তু সওয়াল তো এই 1 মাসের মধ্যে রাখতে হবে, সওয়ালের 6টি রোজা। সুতরাং আমার পক্ষে যদি সম্ভব না হয় এতগুলি রোজা কাজা করতে, আমি সওয়াল রোজা রাখবো না, শুধু রাখতে পারবো, এইটাও বলার সুযোগ আছে।
এই ক্ষেত্রে বললেন আমারটা ঠিক আর আপনারটা ভুল বলা যাবে না। এই জন্য ওলামারা কোনো ক্ষেত্রে বলেছেন এটা সহি এটা গলত, কোনো ক্ষেত্রে বলছে এটা রাজে এটা মরজু, এটা বেশি সহি মনে হচ্ছে বা বেশি মানে আমার কাছে পছন্দনীয় মত মনে হচ্ছে, আর এটা কিন্তু ভুল বলেন না। আল্লাহকে তারা ভয় করে, ওলামারা ভয় করে, কিন্তু সাধারণ মানুষ অথবা অল্প স্বল্প মাদ্রাসায় পড়ে তাদের তো মনে করে যে বাপ অনেক কিছু জেনে গেছে। এই ফতোয়া দেওয়ার অধিকার আর এইসব মন্তব্য করার অধিকার আমাকে দলিল এনে দিতে হবে, একটা আয়াত দিতে হবে না হাদিস দিতে হবে, কোন মাসলায় মৌলিক নীতিমালা অন্তত দিতে হবে। রসুল কোন আয়াতের আন্ডারে পড়ছে, কোন হাদিসের আন্ডারে আপনার এই মশলাটি পড়ছে, যে বৈধ করছেন অথবা অবৈধ করছেন, এইটা বলতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। ফিকহের মাসলা আর ফতোয়ার মাসলা এত সহজ নয় যে একটা আয়াত নিয়ে এলাম পড়ে দিলাম ফতোয়া দিয়ে দিলাম, একটা হাদিস নিয়ে এলাম ফতোয়া দিয়ে দিলাম, হাদিসের তর্জমা করছি আর ফতোয়া দিয়ে দিলাম, না, এত সহজ নয়। এত সহজ হলে সারা জীবন আমরা পড়তে থাকতাম না। জি। তারপরে কিছুই জানি না মনে হচ্ছে, কিছুই জানি না। বড় বড় ওলামাদের কিতাব যখন পড়ি তখন মনে হচ্ছে আমরা কিছুই জানি না এখন। আল্লাহ আকবার। আল্লাহ নিজের অবস্থান বোঝার তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক।